আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল ইসলামিক চ্যানেল থেকে সকলকে সালাম জানাই। ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য আরেকটি সাধনা আনলাম, যেটা হচ্ছে রুহানি শক্তি সাধনা। অনেকে জিনপুরি সাধনা করেন কিন্তু কামিয়াবি হন না। কিসের কারণে? আপনার রুহানিয়াত কম বা তিনি নজর কম, তার কারণে আপনি জিনপুরি সাধনায় কামিয়াবি হন না। আমনিয়াতের জগতে যত সাধনা আছে, বশীকরণ বলে ইত্যাদি ইত্যাদি যা কিছু সাধনা আছে, আপনারা কেউই কামিয়াবি হন না এই দুইটা কারণে। তো আজকে আমি আপনাদেরকে একটা সাধনা আমল, যেটা রুহানি শক্তির, এরকম একটা সাধনা দেই, আপনারা করেন। আপনার এই সাধনাটা, আপনার কোনো সাধনা নাই, আপনি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে, ফজরের নামাজটা শেষ করলেন, শেষ করার পরে পশ্চিম দিক হয়ে শরীরে একটু আতর দিয়ে দিবেন, একটা তসবি নিয়ে নেবেন ও পশ্চিম দিক হয়ে আসরের নামাজের পর এবং কি ফজরের নামাজের পর 11 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন। পাঠ করার পরে তারপরে আপনি 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 1000 বার পাঠ করবেন ফজরের পরে ও আসরের নামাজের পর। যখন এটা শেষ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শেষ করার পরে আবার 1000 বার যখন আপনি শেষ করবেন, শেষ করার পরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যেটা পারেন সেটাই পাঠ করবেন ইনশাল্লাহ। তো এটা 21 দিন পর্যন্ত করতে থাকেন ইনশাল্লাহ। আপনি ইনশাল্লাহ আপনার রুহানি শক্তি বেড়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষিত সাধনা তো করেন, ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। এই সাধনার জন্য আমার কোনো অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। তো আপনারা করেন, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আরো সাধনা দিব, বাতিনে নজর সাধনা দিব ইনশাল্লাহ। আপনারা সকলে আমলগুলা করেন, আমি যেগুলো সাধনা দেই এগুলা ইনশাল্লাহ করেন, ইনশাল্লাহ তাআলা কামিয়াবি হবেন। তো এটা একেবারে একটা সহজ একটা সাধনা দিলাম, আমার জানা মতে এটাই একটা সহজ রোহানি শক্তি বাড়ানোর। তো আরো আছে, আমি ইনশাল্লাহ দিব আস্তে আস্তে, যত সহজ আছে সাধনা আমি ইনশাল্লাহ দিব। আমি জিনপুরি সাধনা দিব আরো ইনশাল্লাহ অনেক দিন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিয়ে কমেন্ট বক্সে আপনার নাম ও আপনার মায়ের নাম দিয়ে আমিন লিখে দিবেন। তো ইনশাল্লাহ আমার মন থেকে আপনাদেরকে ইজাজত দিয়ে দেব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।